গাইজ আজকের এই ভিডিওতে আমরা দেখবো ইন্টারনেটের সবচেয়ে ফানি ও ইন্টারেস্টিং কমেন্ট, যে কমেন্টগুলো দেখলে তোমরা 100% হাসতে বাধ্য হবে আর একদম শেষ পর্যন্ত দেখলে বলবে মজা আয়া। এই সময় কম, শুরু করো। একবার মনে হচ্ছে জিতবে, আরেকবার মনে হচ্ছে ড্র হবে, আরেকবার মনে হচ্ছে গোল খাবে। আসলে ব্রাজিল টিম তো ডিসিশন নিতে পারছি না, কনফিউশনে আছি, হয় জিতবে নয় ড্র হবে নয় হারবে। আর্জেন্টিনা হলে বলে দিতাম যে জিতবে। तो चलिए शुरू करते हैं। একবার মনে হয় একটাই 1 লিটার হবে, আবার মনে হয় 3 লিটার হবে, আবার মনে হয় 5 লিটার হবে, একদম কনফিউজড হয়ে গেছি। আপুর বলগুলো দিয়ে খেললে 7টা গোল হইতো আজকে। আপুর ফুটবলগুলো ফিফার ফুটবলের তুলনায় একটু বড়। ব্রাজিল জিতুক আর না জিতুক, তার হাজবেন্ড জিতে গেছে। দল যেমন বড়, আফার ডাবগুলো তেমন বড় বড়। আপা গোল কিভাবে দিবে বলতো আপনার কাছে? মাল্টা পালি ট্রাই করে দেখতাম জিতবো নাকি হারবো। আমার চুলের রং দেখেছেন কিরকম? সবুজ। তারপরে হলো এটা ব্রাজিলকে ভালোবেসেই করেছি। আমি ব্রাজিলের অনেক অনেক বড় ফ্যান। ব্রাজিল ইয়াহো, আমরা এবার বিশ্বকাপ জয় হব। तो चलिए शुरू करते हैं। 2 দিন পানি না খাইয়ে মুইতে দেখেন কালারটা ব্রাজিলের মতো হবে। চুল কি সব রং করছেন ভাই? উপরে নিচে সব রং করতে হবে কিন্তু। ব্রাজিলের ভক্তগুলো এমনই হয়, হাফ স্যাম্পল। এটা কি ব্রাজিলের চিড়িয়াখানা থেকে পালিয়ে আসছে নাকি? দল যেরকম তার সাপোর্টারও সেরকম। সমস্যা নাই, ওর গুয়ের কালারও হলুদ। तो चलिए शुरू करते हैं। আমরা মাঠ পাই না, হালাই পেয়েও খেলে না। এত সুন্দর বউ মায়া লাগে তাই দোষে না। আপু একটু অপেক্ষা করেন, বিশ্বকাপ খেলা দেখে আপনাকেও খেলবে। খেলার ইচ্ছা হইতেছে কিন্তু হালাই বুঝতেছে না। খেলার মাঠ মনে হয় বড়, তাই খেলতে ভয় পাচ্ছে। জান একটা কথা বলবো, তুমি ব্রাজিল না আর্জেন্টিনা? कौन है ये लोग? तो चलिए शुरू करते हैं। এরা এখনো আছে, আমি তো ভেবেছিলাম বিলুপ্ত হয়ে গেছে। অপু ভাইয়ের ছেলে আমাদের ভাতিজা লাগে। ভাবতে অবাক লাগে যে সেম দেশে বসবাস করতেছি এদের সাথে। ওরা কেউ পোলিও দেন ভাই, এলাকার পটেনশিয়াল ছিনতাইকারী। রিকশার চাকার মতো হাওয়া দিলেই উড়বে রকেট। যখন আমরা রকেটটি স্থাপন করলাম তখন কিন্তু ওর ভিতরে এক ধরনের শক্তি রয়েছে। এখানে যে পাম্পার আছে, পাওয়ার অফ ব্যান্ড, এখান থেকে যদি আমরা পাম্প দিই তাহলে কিন্তু সেটা বিপরীত দিকে যাচ্ছে। तो चलिए शुरू करते हैं। আর একটু চেষ্টা করে দেখেন কোন রকম ইসরায়েল পর্যন্ত যায় কিনা। মাজা কাছে হাওয়া শেষ হলে কি দিবে? রকেট বানাও এমন শত্রুপক্ষ ভয় পেয়ে নয়, লজ্জায় যেন পালিয়ে যায়। একটু জোরে পাত দিলে এমনি রকেটের থেকেও বেশি গতিতে উঠতে পারবেন। সোর্স চালাই দেন। একদিন এই রকেট দিয়ে শুরু হবে মহাকাশ যাত্রা। এই রকেট নিয়ে কি চাঁদে জমি কিনা যাবে? বাত তো সহি है। আরেকটু চেষ্টা করলে বুয়েটের মতো অটোরিকশা মহাকাশে পাঠাতে পারতে।